আসসালামু আলাইকুম। আজ বাংলাদেশ বিষয়াবলীর উপর খুব গুরুত্বপূর্ণ একটা টপিক প্রাচীন জনপদ নিয়ে আপনাদের সাথে আলোচনা করব। গৌড়, বঙ্গ, পুন্ড্র, হরিকেল, সমুদ্র, বরেন্দ্র এরকম প্রায় 16টি জনপদের কথা বলা হয়েছে। জনপদের কথা জানা যায়। জনপদগুলোর মধ্যে প্রাচীনতম জনপদ হচ্ছে পুন্ড্র, এটা মনে রাখতে হবে। তো আমরা এই অধ্যায়ের গুরুত্বপূর্ণ MCQগুলো জানার চেষ্টা করব। বিগত বছর থেকে যেগুলো বারবার এসেছে সেগুলো জানার চেষ্টা করব। চলুন তাহলে আমরা পড়ে নিই। এখানে দেওয়া আছে, নিচে যেটি বাংলার প্রাচীন জনপদ: চন্দ্রদ্বীপ, ময়নামতি, হরিকেল, পাটালিপুত্র। তাহলে এটা হচ্ছে হরিকেল আপনারা মুখস্থ করুন। নিচে যেটি প্রাচীন জনপদ সেটা হচ্ছে হরিকেল। এই তিনটার ভিতরে আর বাকি তিনটার একটাও কিন্তু জনপদের অন্তর্ভুক্ত নয়। 2, বাংলার প্রাচীন জনপদের প্রাচীনতম বন্দরের নাম কি? এটা জনপদের ভিতরে পড়ে না, তবুও যেহেতু এখানে আছে তাহলে সেটা হচ্ছে তাম্রলিপ্ত। এটা আলাদাভাবে পড়তে হবে। বর্তমান বৃহৎ বরিশাল ও ফরিদপুর এলাকা প্রাচীনকালে কোন জনপদের অন্তর্ভুক্ত ছিল? 3 নাম্বার পড়তেছি। প্রাচীনকালে কোন জনপদের অন্তর্ভুক্ত ছিল? সেটা হচ্ছে বঙ্গ। প্রাচীনকালে বঙ্গ জনপদের অন্তর্ভুক্ত ছিল। আর বর্তমান বাংলাদেশের কোন অংশকে সমুদ্র বলা হয়? বাংলাদেশের কোন অংশকে সমুদ্র বলা হয়? সেটা হচ্ছে কুমিল্লা ও নোয়াখালী। আর বাংলাদেশের একটি প্রাচীন জনপদ হলো কোনটি? বাংলাদেশের একটি প্রাচীনতম জনপদ হচ্ছে, এখানে কি দেওয়া? সোনারগাঁও, হরিকেল, ভোলুয়া। তাহলে এটা হচ্ছে হরিকেল। এটা হচ্ছে হরিকেল। আর প্রাচীন বাংলার নিম্নের কোন অঞ্চলে বাংলাদেশের পূর্বাংশে অবস্থিত? এখানে অ্যান্সার দেওয়া নাই, তাহলে সেটা হচ্ছে হরিকেলটা হচ্ছে বাংলাদেশের পূর্বাঞ্চলে এটা অবস্থিত। তাহলে এটা হবে সঠিক উত্তর হরিকেল। বাংলাদেশের প্রাচীন জনপদ হরিকেলের বর্তমান নাম কি? বাংলাদেশের প্রাচীন জনপদ হরিকেলের বর্তমান নাম কি? সিলেট ও চট্টগ্রাম। বর্তমান নাম হচ্ছে সিলেট ও চট্টগ্রাম। বাংলাদেশের বৃহত্তর ঢাকা জেলা প্রাচীনকালে কোন জনপদের অন্তর্ভুক্ত ছিল? এটা হচ্ছে বঙ্গ। প্রাচীনকালে এটা বঙ্গের অন্তর্ভুক্ত ছিল। বাংলার সর্বপ্রাচীন জনপদ কোনটি? বাংলার সর্বপ্রাচীন জনপদ হচ্ছে পুন্ড্র। বাংলার সর্বপ্রাচীন বললে তাহলে হবে পুন্ড্র। আর বাংলাদেশের বৃহত্তর ঢাকা জেলার প্রাচীনকালে যে জনপদের অন্তর্ভুক্ত ছিল সেটা হচ্ছে বঙ্গ। আর প্রাচীন বাংলায় সমতট বর্তমান কোন অঞ্চল নিয়ে গঠিত? সেটা কিন্তু আগেও পড়েছে, মনে করুন আপনারা একটু। সেটা হচ্ছে গ নাম্বার, কুমিল্লা ও নোয়াখালী। আগের প্রশ্নতে পড়েছি। বাংলা সর্বপ্রাচীন জনপদের নাম কি? তাহলে সর্বপ্রাচীন বললে কি লিখবো আমরা? সর্বপ্রাচীন বললে লিখবো পুন্ড্র। আর ঢাকার পূর্বে যেটা ছিল সেটা ছিল হচ্ছে বঙ্গ। আর বাংলাদেশের সবচেয়ে প্রাচীন বসতি কোনটি? সেটা হচ্ছে কি, যেহেতু পুন্ড্র তাহলে পুন্ড্রবর্ধন হবে। সেটা পুন্ড্রবর্ধন হবে অবভিয়াসলি, পুন্ড্রবর্ধন। আর প্রাচীন বাংলার হরিকেল জনপদ অঞ্চলভুক্ত এলাকা হচ্ছে, প্রাচীন বাংলার হরিকেল জনপদ অঞ্চলভুক্ত এলাকা কোনটি? তাহলে আপনারা বলুন বন্ধুরা। এটা হচ্ছে ঘ নাম্বার, চট্টগ্রাম। হরিকেল মানে হচ্ছে খ নাম্বার বা চট্টগ্রাম। আচ্ছা, এ পর্যন্তই। আমাদের আবারও দেখা হবে পরবর্তী কোনো ভিডিও নিয়ে, পরবর্তী কোনো টপিক নিয়ে। আপনাদের কাছে আমি যদি কোনো ভুল হয়ে থাকে আমার পড়ানোর ভিতরে, তাহলে আন্তরিকভাবে দুঃখিত। আর আমার ভুল হলে আপনারা একটু ভুলগুলো ধরিয়ে দেওয়ার চেষ্টা করবেন। তাহলে আজ এই পর্যন্ত। ভালো থাকবেন। ক্লাস ভালো লাগলে একটু লাইক দিয়ে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আসসালামু আলাইকুম।